আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, মাত্র 20,000 টাকা চেয়েছি। তাও আপনি বলছেন আপনার কষ্ট হয়ে যাচ্ছে। তোর এত বড় সাহস আমার অফিসে এসে আমার গায়ে হাত দিস? আজকে তোর খবর আছে দাদা। ম্যাডাম, আপনি মাত্র 5,000 টাকা। মিস নাহিদা, আপনাকে যে জবটি আমি দিব সেখানে আপনি মিনিমাম 30 থেকে 35,000 টাকা স্যালারি পাবেন, আর তার বিনিময়ে নাকি আপনি আমাকে মাত্র 5,000 টাকা দিচ্ছেন। এটা কি করে সম্ভব বলুন তো? স্যার আসলে আমাদের তো এত অ্যাবিলিটি নাই স্যার। আমি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। আর ওখান থেকে আমাকে আমার বাবা মা কষ্ট করে পড়াশোনা করাইছে। মানে পড়াশোনা করতেই কষ্ট হয়ে গেছে। এখন জব নিতে যদি আমার মানে টাকা দিয়ে জব নিতে হয়, এটা এই সাধ্য আমার ফ্যামিলির নেই স্যার। আমি যেটা দিচ্ছি আপনাকে এটাও ধার করে এনেছি। স্যার কাইন্ডলি আপনি যদি আমাকে জবটা দিয়ে দেন তাহলে আমার খুব ভালো হয়। আপনি কি বলছেন মিস নাহিদা এসব? হ্যাঁ, আপনি বলছেন আপনার অ্যাবিলিটি নাই। প্রতি মাসে মাসে যখন আপনি কসকসা নোটগুলো গুনবেন 30 থেকে 35,000 টাকা স্যালারি পাবেন, তখন কি আমাকে দিবেন? আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, মাত্র 20,000 টাকা চেয়েছি। তাও আপনি বলছেন আপনার কষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে বলার কিছু নেই আমার এখানে, সরি। স্যার প্লিজ স্যার এমন করবেন না স্যার। স্যার আমি প্রথম মাসের স্যালারিটা দিয়ে আপনার টাকাটা পরিশোধ করে দেবো স্যার। তবুও স্যার আমাকে জবটার ব্যবস্থা করে দেন স্যার। এই জবটা আমার খুবই দরকার। জবটা না হলে স্যার আমার চলতে খুব কষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। বিষয়টা মাথায় রেখেন, প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আপনি আমার টাকাটা আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? আর শুনেন, এই কথাটা অফিসের বাকিরা যাতে না জানতে পারে। যদি জানতে পারে তাহলে কিন্তু চাকরিটা আর আপনার থাকবে না, বুঝতে পারছেন? আপনার কথা শুনে চাকরিটা আপনাকে দিলাম। আমি আবার মানুষের কষ্ট সহ্য করতে পারি না, বুঝতে পারছেন? না 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 স্যার, আমি কাউকে কিছু বলবো না স্যার। আপনি অনেক উপকার করলেন স্যার। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, যান। আসছি। নেক্সট, ফাইল এনেছেন, বাট যেটি আনতে বলেছিলাম সেটি কি এনেছেন? স্যার, কিসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি ভুলে গেছেন? বাহ, জব করার আগেই তো দেখতেছি আপনি জবের নিয়মকানুনগুলো ভুলে গেছেন। তাহলে জব করবেন কিভাবে? স্যার, কিসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কিসের নিয়ম কানুন? কি নিয়মকানুন আপনি জানেন না কিছু? হ্যাঁ, আপনাকে কি বলা হয়েছিল সব ভুলে গেছেন? আপনাকে বলা হয়েছে না যে টিপস ব্যাপারটা, টিপসের কথাটি ভুলে গিয়েছেন? সত্যি কথা বলতে কি স্যার, আমি অনেক গরিব মানুষ। আপনি যে টিপসের কথা বলেছেন আমার পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। প্লিজ স্যার, আমাকে জবটা দেন স্যার। আমার খুবই দরকার জবটা। বাড়িতে আমার অসহায় বাবা মা আছে, কাজ করার মধ্যে কেউ নেই আমি ছাড়া। আমাকে প্লিজ স্যার জবটা দেন স্যার। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলেন তো? আপনাদের কাছে কি মনে হয় এটা এতিমখানা? হ্যাঁ, আমি কি কোনো এতিমখানা খুলে বসে আছি? হ্যাঁ, এই আইসা এই সমস্যা, এই আইসা ওই সমস্যা। হ্যাঁ, আপনাকে বলেছি মাত্র 20,000 টাকা দেওয়ার জন্য, সেটা আপনি পারছেন, আবার জব চাচ্ছেন। জবটা কি মামার বাড়ির মোয়া বললে হয়ে যায়? আমি বুঝতেছি না কিছু। আর আপনার সমস্যা আমি কিভাবে দেখব? আমি কেন দেখবো আপনার সমস্যা? সমস্যা দেখবো সবার, এই সমস্যা বড়, এই সমস্যা। যান, জব হবে না আপনার। স্যার, আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি, এত কোয়ালিফিকেশন অর্জন করেছি স্যার, সেটা কি টাকা দিয়ে জব পাওয়ার জন্য? স্যার, আপনি একবার শুধু আমার ফাইলটা দেখেন স্যার। আমার রেজাল্ট অনেক ভালো, আর আমি অনেক ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি স্যার। হ্যাঁ, আপনি আমাকে একটু দয়া করুন স্যার। আপনাকে তো বললাম স্যার, আমার বাবা মা অনেক গরিব। আমি অনেক গরিব ঘরের সন্তান। অনেক কষ্ট করে আমি পড়াশোনা করেছি স্যার।
আপনি এত নির্দয় হবেন না স্যার, প্লিজ স্যার, আপনি দয়া করুন স্যার। স্যার, আমার অনেক রিকোয়েস্ট স্যার, আপনি দয়া করুন আমাকে স্যার, প্লিজ স্যার। আপনার সাহস তো কম না? আপনি আমার অফিসে এসে আমার সামনে বসে আপনি আমাকে জ্ঞানের কথা শোনাচ্ছেন? আপনি এত বড় সাহস কোথায় পেলেন? আর কি বললেন? সার্টিফিকেট, এডুকেশন, কোয়ালিফিকেশন, এসব বাসায় নিয়ে ধুয়ে দিয়ে পানি খান। বুঝতে পারছেন? এগুলো দিয়ে চাকরি হয় না। চাকরি পেতে গেলে মামুর জোর লাগে, টাকার জোর লাগে, আছে কিছু? হেই যান, বেরোন, আপনি এখান থেকে বেরোন, যান। চাকরি করতে আসছে। স্যার, আমি চলে যাওয়ার আগে আপনাকে একটা বড় গিফট দিতে চাই। বড় গিফট? কি? কি গিফট? তোর এত বড় সাহস আমার অফিসে এসে আমার গায়ে হাত দিস? আজকে তোর খবর আছে দাদা। ম্যাডাম, আপনি? ম্যাডাম, ম্যাডাম বসেন, ম্যাডাম বসেন। এখন কেন বসতে বলছিস? একটু আগে তুই আমার সাথে যা করলি সেটা কি ভুলে গিয়েছিস? এই, তোকে আমি দায়িত্ব দিয়েছিলাম কিছু ভালো ক্যান্ডিডেট বাছাই করার জন্য, তুই সেটা না করে তুই সবার কাছ থেকে ইচ্ছে মতো ঘুষ নিচ্ছিলি কেন? তোকে কি আমি এই জন্য এই চেয়ারে বসিয়েছি? এই চেয়ারে কি তোকে এই জন্য আমি বসিয়েছিলাম? ঘুষ নেওয়ার জন্য? আর আজকে যদি আমি ক্যান্ডিডেট সেজে না আসতাম না, তাহলে তুই কি বলতি? ম্যাম, আপনি যা শুনেছেন সব মিথ্যে, সব বানোয়াট। কিন্তু সব তো প্রমাণ হলো না। আমার চোখের সামনে আমি যা দেখলাম আর তুই আমার সাথে যা করলি, তাতে তোকে কি শাস্তি দেওয়া যায় একবার ভেবে দেখ। তোর জন্য কি শাস্তি হতে পারে? তোর সম্পর্কে অনেক আগ থেকে আমার কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমি কারো কথায় কান দেইনি। তাই আজকে ক্যান্ডিডেট সেজে আমি এসেছিলাম, আর আজকে তো ধরা পড়েই গেলি। হ্যাঁ, আমি তোকে এমন শাস্তি দিব, শুধু এখানে কেন, বাংলাদেশে কোথাও যেন তুই চাকরি খুঁজে না পাস, সে ব্যবস্থা আমি করব। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ম্যাডাম, আমার একটা সুযোগ দেন ম্যাডাম, আমি আর জীবনেও করবো না, প্লিজ ম্যাম। কি বললি তুই? মাপ? তোদের মতো প্রতারকদের মাপ না, তোদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেন সারা জীবন তোদের মনে থাকে। তোদের মতো প্রতারকদের কেমন শাস্তি দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই এখনই চল আমার সাথে, তোকে আমি পুলিশে দিব। ম্যাডাম, ম্যাডাম মাফ করে দেন। মাপ? তোকে আমি মাফ করব? চল আমার সাথে। ম্যাডাম, ম্যাডাম